আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম বললেন, রে জিবরিল, আমার সাহায্যের তো প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার পাল্টা প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্য তোমার কাছে চাইবো না যার জন্য আগুনে ঝাঁপ দিচ্ছি সে আল্লাহর কাছে চাইবো? সুবহানাল্লাহ। এ তো পরীক্ষা। এটা কি সুবহানাল্লাহ? পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। হাতল ঘুরছে, হাতল ঘুরছে, জিবরিল মুচকি হেসে চলে গেলেন। সুবহানাল্লাহ। রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম ঝাঁপিয়ে পড়লেন আগুনের কুণ্ডলিতে। তাওয়ারিখে তাবারিতে এসেছে, একটি বর্ণনায় 3 দিন, আরেক বর্ণনায় 7 দিন, অন্য বর্ণনায় 40 দিন তিনি আগুনের গর্ভে থাকলেন। সবচেয়ে প্রসিদ্ধ মত 7 দিন। আজার মূর্তি পূজারীদের নেতা প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আগুনের দিকে অবলোকন করছে, ইব্রাহিমের পরিণতি কি তা দেখবে। এমন সময় দেখতে পেল আগুনের গর্তের ভিতরে সবুজ একটি বাগানে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম হাসি খুশি হেঁটে বেড়াচ্ছে। চরম আপনার স্কুলে জ্যামিতি পড়েছেন, জ্যামিতি ত্রিকোণমিতি পড়ছেন না? মৌমাছির প্রতিটা ঘর জ্যামিতি ত্রিকোণমিতির হিসাবে তৈরি করা। তার কাছে কাঁটা নাই, কম্পাস নাই, কোন স্কুলে পড়ে নাই। আল্লাহ তাকে এত বুদ্ধি দিয়েছেন, সে গাণিতিক ভাবে জ্যামিতিক হারে তার ঘর নির্মাণ করে। কোনো কপাট নাই, কোনো দরজা নাই। ফুল থেকে মূল্যবান মধু সঞ্চয় করে স্টোর করে জমা করে, কিন্তু মধু ঝরে ঝরে পড়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কত বুদ্ধি! আমার দৃষ্টিতে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, বুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট, সব ইঞ্জিনিয়ারের মাথা এক করলেও মৌমাছির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে না। তো তার বুদ্ধিটা আমাদের চেয়ে বেশি, কিন্তু তার এলেম নাই, আকল নাই। এলেম নাই, আকল নাই, ঠিক না? আপনারা বাবুই পাখি দেখেছেন? বাবুই পাখির ঘর দেখছেন? দেখবেন কি করে? এখন তো তাল গাছ কমে গেছে, আগে আমরা দেখতাম। সুনিপুণ দক্ষতায় বাবুই পাখি ঘর বানায়। ঘরটা ফ্লেক্সিবল, ঝুলন্ত, যত বাতাস হোক এটা নড়াচড়া করে, ছিন্ন ভিন্ন হয় না। কি পরিমাণ বুদ্ধি আল্লাহ পাক তাকে দিলেন! সুনিপুণ দক্ষতায় সে তার ঘর নির্মাণ করে। ঝড় হয়, তুফান হয়, ঘর নষ্ট হয় না। তার দরজাটা উপর দিক থেকে নয়, তাও আবার নিচের দিক থেকে। সারা রাত সে ঘুম পাড়ে, ডিম পাড়ে, সেও পড়ে যায় না, ডিমটাও পড়ে নষ্ট হয় না। কত বেশি বুদ্ধি আল্লাহ পাক তাকে দিয়েছেন, চিন্তাও করা যায় না। ওর এলেম নাই, আকল নাই, বুদ্ধি আছে। কি আছে? আছে না? তাহলে বোঝা যায় পশু পাখির মধ্যে বুদ্ধিজীবী থাকলে থাকতে পারে, পারে কিনা? শীতকাল, সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসতেছে বাংলাদেশ, আসতেছে। চিন্তা করেছেন? হাজার হাজার মাইল দূর থেকে পাখিগুলো আসতেছে, উড়ে আসে। অথচ বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে প্লেন তৈরি করেছে, যখন তখন উঠানো যায় না। প্লেন উঠতে এয়ারপোর্ট লাগে, নামতে এয়ারপোর্ট লাগে। যদি প্লেন যেখানে সেখানে নামতো, আমরা প্লেনকেও লোকাল প্লেন বানাইতাম।
ঢাকা চিটাং রোড, দাউদকান্দি, কুমিল্লা, চিটাং। আমরা সুযোগ পাইলে কিছুই তো ছাড়ি না। একটি প্লেন আকাশে উঠতে কত প্রযুক্তি লাগে। এখন যে প্লেনগুলো আসতেছে ড্রিম লাইনার, একটি প্লেনের দাম পড়ছে 1400 কোটি টাকা। একটা প্লেন ড্রিম লাইনার, যেটা সবচেয়ে নিউ ভার্সন। আমাদের বাংলাদেশের কয়েকটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই প্লেন আকাশে উড়ে, পাইলট থাকে, কো পাইলট থাকে, ক্যাপ্টেন থাকে, ঠিক কিনা? থাকে। রাডার আছে, জিপিআরএস আছে, অক্ষাংশ দ্রাঘিমাংশ সব তারা দেখে। নতুন প্লেনগুলোতে এরকম সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট আছে, পাইলট 350 মাইল দূরে তুফান দেখতে পায়। তারপরে ঢাকা থেকে প্লেন সিঙ্গাপুর যাবে, প্রতি মুহূর্তে পাইলট এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রক্ষা করে। তারপর যদি কুয়াশা থাকে, যত বড় পাইলট আর প্লেন হোক, লো ভিজিবিলিটিতে প্লেন নামতে পারে না। কিন্তু একটি অতিথি পাখি, সে ক্যামব্রিজে পড়ে নাই, অক্সফোর্ডে পড়ে নাই, তার কোনো রাডার নাই, এটিসি নাই, জিপিআরএস নাই, সাইবেরিয়া থেকে উড়ল, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পেট ভরে মাছ খায়। মাছ দিয়ে পেটটা ভরে যায়, পরিতৃপ্তির সাথে আবার সে তার নিজ বাসভূমি সাইবেরিয়াতে ফিরে যেতে পারে কিনা বলে? তার বুদ্ধি কত বেশি! শুধু বুদ্ধি, আমি তো বলবো ওই পাখিগুলোর পাওয়ার অফ মেমোরাইজ আছে, স্মৃতিশক্তিও, নতুবা দেশ চিনে কেমন করে? কথা তো না, তো তার বুদ্ধি আছে। কি আছে? একটি পিপিলিকা, পিঁপড়া, হায়াতুল হাইওয়ানে এসেছে, একটি পিঁপড়া তার শরীরের যত ওজন তার চেয়ে 13 গুণ বেশি ক্যারি করতে পারে। আপনার ওজন যদি 2 মণ হয়, আপনি 26 মণ বহন করতে পারবেন? হালুয়া হয়ে যাবে। ঠিক কি? পিঁপড়াকে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন, টেকনোলজি দিয়েছেন, ও তার শরীরের ওজন থেকে 13 গুণ বেশি বহন করতে পারে। আপনার কাছে একটা হাতিজা, পিঁপড়ার কাছে একটা ফড়িংটা, একটা বিশাল ফড়িং একটা পিঁপড়া টেনে নিয়ে যায়। এটা দেখেই তো বিজ্ঞান ক্রেন আবিষ্কার করেছে, পিঁপড়ার প্রযুক্তি নিছে। সুবহানাল্লাহ বলবেন? পিঁপড়ার বুদ্ধি আছে, কিন্তু মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বুদ্ধির কারণে নয়, ইল আর আকল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দেখুন। একটি জটিল কথা সহজ করে বুঝাবার জন্য এত কথা বললাম। হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা হয়েছে আকলের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন? এটাকে বলা হয় আকলে সালিম। আকলে সালিম, সুস্থ জ্ঞান। সুস্থ জ্ঞান, অসুস্থ না, সুস্থ জ্ঞান। তার বাড়ি ছিল বাবেল, বর্তমান ইরাকে একটি শহর হচ্ছে বাবেল। ইতিহাসে যার নাম বেবিলন। কি নাম? আপনারা শুনেছেন পৃথিবীর কথা বন্ধ করতে পারো না? হ্যাঁ, ডানে ডানে। সব সময় প্রতিটি মাহফিলে কিছু মানুষ আসে ইয়াজুজ মাজুজের চরিত্রের। ঠিক কি? প্রিয় ভাই ও বন্ধুগণ, কথা শুনতেছেন? বুঝতেছেন? আপনার তো আবার কেচ্ছা কাহিনী বেশি শুনেন। কোনটা? আমার প্রিয় ভাই বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল বাবেল। কোথায়? উনি যে জনপদে থাকতেন, তিনি ছাড়া প্রতিটি মানুষ ছিল বস্তু পূজারী, নক্ষত্র পূজারী।
চন্দ্র পূজারী, সূর্য পূজারী, অগ্নি পূজারী, মূর্তি পূজারী। মহান আল্লাহর তাওহীদকে তারা বিশ্বাস করত না। হযরত ইব্রাহিম যখন বালক থেকে বালেগ হলেন, বালক থেকে বালেগ হলেন, সন্ধ্যার সময় একদিন সমস্ত পত্তলিকরা তার সামনে বসা। তিনি তাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন, ওনার আকলের পরীক্ষা দিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, পুরা রাত হয় নাই, সময়টা ছিল মাগরিবের পরে এশার আগে। তিনি আকাশ পানে তাকিয়ে নক্ষত্রমালা দেখতে পেলেন, আর তিনি বললেন, হাদা রাব্বি, এটা আমার রব। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চাঁদ উদিত হবার পরে নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল খইঞ্চু অন্য শক্তির কাছে যার দুর্বলতা প্রকাশ পায়, এমন কোন সত্তাকে ইব্রাহিম রব বলে মানতে প্রস্তুত নয়। আল্লাহ পাক বলেন, فلما رأى القمر بازغا قال هذا ربي। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদকে দেখতে পেলেন। তিনি বললেন, এটা আমার রব, আগেরটা নয়। রাতের শেষে যখন চাঁদ ধীরে ধীরে ম্লান হয়ে গেল, তিনি বললেন, শোনো, এই চাঁদ রব হতে পারে না, এটা শক্তিও ক্ষয় হয়ে যায়। দিনের শেষে যখন সূর্য উদিত হলো, আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলা তিনি যখন ভোরের সূর্য দেখলেন, তিনি বললেন, এটা আমার রব, এটা অনেক বড়। কথা বুঝতেছেন? কোরআন কারীমের আয়াত না বুঝলে কারো মনে ওয়াসওয়াসা আসতে পারে। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য শিরক করছে নাকি? যখন নক্ষত্রকে রব বলেছেন, সেটা তো শিরক ছিল। চাঁদকে রব বলেছেন কিছু সময়ের জন্য, সূর্যকে রব বলেছেন কিছু সময়ের জন্য, তখন তো শিরক হয়েছে। প্রশ্ন আসতে পারে না। আল্লাহর প্রত্যেক নবী জন্মসূত্রে ছিলেন নিষ্পাপ। শিরক বা কুফর তো দূরে থাক, সামান্য একটি সগীরা গুনাহ কোন একজন নবীর দ্বারা ঘটে না। আমাদের আকীদার কিতাবে এসেছে, আল আম্বিয়াউ হুমুল মাসুমুন, নবীগণ নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর, নবীগণ সকল কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র। তাহলে ব্যাখ্যা কি? বিশ্ববরেণ্য মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নক্ষত্রকে রব বলেছেন, সেটা তার মনের কথা ছিল না। ওনার সামনে উপস্থিত ছিল নক্ষত্র পূজারীগণ। তাদের লক্ষ্য করে তিনি বলেছেন, হাযা রাব্বি আলা জামিকুম। নক্ষত্র পূজারীরা, তোমাদের ধারণা অনুযায়ী এটা আমার রব। চাঁদকে যখন বলেছেন হাযা রাব্বি, এটা তার বিশ্বাস ছিল না। তার সামনে ছিল চন্দ্র পূজারীগণ, তাদেরকে লক্ষ্য করে বলেছেন, হাযা রাব্বি আলা জামিকুম।
তোমাদের ধারণায় এটা আমার রব। সূর্যকে যখন বলেছেন এটা আমার রব, এটা তার বিশ্বাস না। সূর্য পূজারীদেরকে বলেছেন তোমাদের ধারণায় এটা আমার রব। দিনের শেষে যখন সূর্য ডুবে গেল, এবার তিনি ঘোষণা করলেন, শোনো, এই নক্ষত্র, এই চাঁদ, এই সূর্য, এই আকাশ, এই জমিন কোনো কিছুই রব নয়। আসল রবের পরিচয়টা নাও। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। তিনি বললেন, শোনো, এই চাঁদ, এই নক্ষত্র, এই তারকা একটাও রব নয়। রবকে শোনো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার, যিনি চন্দ্র, সূর্য, নক্ষত্র, আকাশ, জমিন, এত দুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি একমাত্র আমার, তোমার, সবার রব। আকল, জ্ঞান, এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুরু হলো তার পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা। আপনার রব যখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি মুসলিম হও, তিনি বললেন, আমি রব্বুল আলামিনের জন্য মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। ইসলাম শব্দের অর্থ কি? আমরা জানি শান্তি। শান্তির আগে একটা অর্থ আছে, ওইটা বুঝি না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরে লিখেছেন, ইসলাম শব্দটার উৎপত্তি ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা বিশ্বাস করে, উচ্চারণ করে, আল্লাহ তার রাসূলের সমস্ত বিধানকে আনুগত্যের সাথে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। ব্যক্তির নাম মুসলিম, ব্যক্তির নাম মুসলিম। তাহলে আমরা যদি এক কথায় বলি ইসলাম অর্থ শান্তি, এটা অপব্যাখ্যা। এটা কি? মূল অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম কি? একটু জোরে বলেন ভাই। আনুগত্য, আত্মসমর্পণ, আনুগত্য, ঠিক কি? তবে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বরণ করে নিলেই ইহকালে শান্তি, পরকালে শান্তি, এই অর্থে ইসলাম অর্থ শান্তি। ঠিক আছে, কিন্তু বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যা সাপেক্ষ। ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিনা? জোরে বলেন। আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু দেখি, হাত উঠান। না না, ঠিক আছে, অনেক খুশি হলাম যে অনেক সময় দিয়েছেন আপনি। আপনি যখন আসবেন আমি প্রিয় ভাই বন্ধুগণ, কথা শুনতেছে? ঘুমাচ্ছেন না তো? তবে রাত তো বেশি, যে বেশি যাদের কষ্ট তারা চলে যাওয়ার অনুমতি আছে আপনাদের মধ্যে। আমরা একটু কষ্ট করব না একটু দোয়া করে যাব গুনাহ মাফ করে, ঠিক কিনা? চারটা বসেন, আপনি না বসলে চারটা সরায়। আমার কথা বোঝা যাচ্ছে? মাইকের আওয়াজ কানে পৌঁছতেছে? প্রিয় ভাই বন্ধুগণ, এবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা একের পর এক শুরু হয়ে গেল। প্রথম পরীক্ষাটাই আসলো জ্ঞানের পরীক্ষার পরে। সুবহানাল্লাহ। আপন জাতির সাথে সংগ্রাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল সংগ্রামী জীবন।
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমার পরিচয় তুমি পেয়েছ, এবার আমার একত্বের কথা, তাওহীদের কথা তোমার জাতিকে শোনাও। এটা সবচেয়ে কঠিন কাজ, ঠিক কিনা? একটি কথা মনে রাখবেন, ওয়াজ করা সহজ কাজ, বয়ান করা সহজ কাজ, সবচেয়ে সহজ পিড়ি মুড়িদি। সবচেয়ে সহজ কি? পিড়ি মুড়ি, জিকির ফিকির করে, হালুয়া রুটি খায়, ঠিক কিনা? আর এখনকার পীর সাহেবরা তো ওয়াজও বেশি করে না নাকি? কিন্তু কোন মানুষ যদি আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়, তাকে ধৈর্যের পরীক্ষায়, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতেই হয়। ইব্রাহিম আলাইহিস সালামের উপর মহা পরীক্ষা আসলো। আল্লাহ বললেন, ইব্রাহিম আমার তাওহীদ একত্বের দাওয়াত তোমার জনপদে ছড়াও, সবাইকে দাও। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। হযরত ইব্রাহিম ওনার কওমকে, জাতিকে, চাচাকে, বাবাকে, সবাইকে ডেকে বললেন, তোমরা এই যে হাতে বানানো মূর্তি প্রতিকৃতির ইবাদত করো, এগুলো কি, কেন করো? এগুলোর ইবাদত করো কেন? মহান আল্লাহর ইবাদত বাদ দিয়ে। জাতি একটা জবাব দিয়েছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এসব প্রতিকৃতি, প্রতিচ্ছবি প্রতিবার ইবাদত করি, কোনো দলিল নাই, একটাই দলিল, বাপদাদা করেছে, আমরাও করি। এই বসেন সবাই, কোনো নড়াচড়া চলবে না। কথা বুঝতেছেন? দলিল কয়টা দিছে? বাপদাদা করতে আমরাও। তারা দোহাই দিছে, চেতনার দোহাই, যে বাপদাদার চেতনায় সমৃদ্ধ হয়ে আমরা এই কাজ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। তোমরা আর তোমাদের বাপ দাদা যারাই শিরক করেছে, তারা প্রত্যেকে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত আছে। তর্ক বিতর্ক বাড়তে লাগলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন অ্যাকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ কোন অপশক্তিকে কোনোদিন ভয় পায় না। এর জন্য নবীগণের উত্তরসূরি যারা মুমিনগণ কখনোই সত্যের প্রচারে, তাওহীদের প্রচারে কোন নির্যাতনকারী নির্যাতন কিংবা কোন অপশক্তির রক্ত চক্ষুকে পরোয়া করার সময় পায় না, ঠিক কিনা বল? হযরত ইব্রাহিম কি বললেন? ঠিক আছে, আমার কথা মানবা না? এই পৌত্তলিকতাই করবা, এই মূর্তি পূজাই করবা? তো শোনো, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ঠিক আছে, আমিও সিদ্ধান্ত নিলাম, তোমরা বাড়ি যাওয়ার পর তোমাদের হাতে বানানো খোদাগুলোর ব্যাপারে আমি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব। শুধু বাড়ি যাও, কালকে এসে বাকিটা দেখবা। এটা কি আমার কথা না কোরআন কারীম? চলছে পরীক্ষা, কি চলছে? তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ পাক বলেন, فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। ইব্রাহিম আলাইহিস সালাম একটি শক্ত কুঠার নিলেন, যত হাতে বানানো খোদা আছে তাদের সবগুলোরে ভাঙলেন, ভেঙ্গে
আল্লাহ বলেছেন জুদাদা, টুকরা টুকরা করে দিলেন। আল্লাহু আকবার। সবচেয়ে বড় মূর্তিটা নাকের মধ্যে কুড়ালটা টাঙ্গায় দিয়েছেন, ওটারে ভাঙ্গেন না। সকালবেলা সব আসছে, সব এসে দেখে হইছে সর্বনাশ। যত হাতে বানানো তাদের খোদা সব উপুত হয়ে পড়ে আছে, নাক কান সব সমান, টুকরা টুকরা হয়ে আছে। শুরু হয়ে গেল হইচই। তারা বলতে লাগলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। এত বড় ধৃষ্টতা কে করল? যেই দেশের শাসক নমরুদ নিজেই মূর্তি পূজারী, ওই দেশে এই দুঃসাহস কার যা আমাদের খোদাগুলোরে ভাঙ্গা টুকরা টুকরা করে দিচ্ছে? এই সাহসটা কার হতে পারে? কিছু লোক বলল একজনের কাজ। সুবহানাল্লাহ। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে আমাদের দেশে, এই মূর্তিগুলোরে গালিগালাজ করে। যুবক, লোকেরা তার ইব্রাহিম বলে ডাকে, সে ছাড়া এই কাজ আর কেউ করে না। সুবহানাল্লাহ। গোটা জাতি শিরকে লিপ্ত, গোটা জাতি পৌত্তলিকতায় লিপ্ত, আর একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দৌলত সিনায় নিয়ে সংগ্রাম শুরু করে দিলেন। এর চেয়ে বড় পরীক্ষা কিছু হতে পারে? কথা বলে না। আমাকে বাংলাদেশের একজন খুব উঁচু মাপের রাজনীতিবিদ, এক কথায় বলা যায় থিঙ্ক ট্যাঙ্ক, রাজনীতির জগৎ, তিনি আমাকে বললেন, আপনি যে এত কঠোর কথা বলেন, আপনার লোক কেমন আছে? বুঝেন না? আমি বললাম, যা আছে কোয়ান্টিটি কম হইলো, কোয়ালিটি 100% আছে। তবে সেটার উপর ভরসা করে আমরা চলি না, কারণ আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট। এই বিশ্বাস আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম কি শিখালেন? তিনি একা আর সব বিপক্ষে, সব শুধু ওয়াজে ক্ষান্ত হয় না, আগে তো ওয়াজ করছে, তারপর গেছেন ডাইরেক্ট অ্যাকশনে, হাতুড়ি দিয়া সব নাক কান সমান করে বড়টার নাকে লটকায় দিচ্ছে। সুবহানাল্লাহ, কই তো লজ্জা লাগে। প্রকাশ পেয়ে গেল এই কাজ করেছেন ইব্রাহিম। কে করেছেন? সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার ফোর্স পাঠালো, আটকাও ইব্রাহিমকে, অ্যারেস্ট করো। অ্যারেস্ট করা হলো। এবার জিজ্ঞেস করা হলো তাকে, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, কাজটা কি আপনি করছেন? কাজটা কি আপনি করছেন নাকি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, যদি বলেন না আমি করি নাই তাহলে হবে মিথ্যা, আর যদি বলেন করেছি তো মিশন বাকি থাকতেই কাজ শেষ। দুই দিক সমস্যা। কিন্তু আল্লাহর প্রত্যেক নবী চরিত্রের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন। বিপদের চরম মুহূর্তেও তারা একটি শব্দ মিথ্যা উচ্চারণ করেন না। তিনি তাওরিয়া করলেন। কি করলেন? তাওরিয়া কি জানেন? তাওরিয়া হলো
আল্লাযী, কথা তিন প্রকার। কয় প্রকার? তোমাদের মাইক সবসময় খারাপ থাকে কেন? আমার খুব বিরক্ত লাগছে। আমার ওয়াজ আমি শুনি, নাই স্টেজে আওয়াজ। আলিপুরার মাইক ছিল 1 নাম্বার, খুব সুন্দর আওয়াজ ছিল। ওটা তো সেটিং করতে হবে সেভাবে। বাইরের আওয়াজ দরকার কি? যারা আসেন তাদের ওয়াজ শোনানোর ঠেকা পড়ছে আমাদের। ভিতরের আওয়াজ ঠিক করলেই তো হয়। বিল্ডিং এর দিক থেকে সব ভাগ ঘুরিয়ে দিলেই হয়। আমাদের তো বাইরে ওয়াজ শোনানোর দরকার আছে। কথা বলে যারা আসছে তারা ওয়াজ শুনছে, যে আসে নাই তার আমরা ঠিকা দেখে নিয়েছি, তার কানে ওয়াজ পৌঁছাবো। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? কথা কয় প্রকার? সিদক, সত্য, কাযিব, মিথ্যা, মাঝখানে তাওরিয়া। ইমাম বায়জাবি ব্যাখ্যা করেছেন আল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুইটা অর্থ রাখে। আসল অর্থ মনে থাকে, বাঁচার জন্য আরেক অর্থ থাকে। এটা মিথ্যা নয়, আল্লাহ মানুষকে বিপদে বাঁচার জন্য এটা জায়েজ করে দিয়েছে। যেমন এখানে আপনি বসে আছেন, আর ঠিক আপনার 2 হাত দূরে আপনার বন্ধু বসে আছে ওয়ারেন্টের আসামি। কি? কিন্তু আপনি জানেন সে নির্দোষ, কোনোভাবে ওয়ারেন্ট হয়ে গেছে। থানা থেকে ফোন আসলো আপনাকে, বুঝলেন যে ওই লোকটা আছে নাকি, ধরতে আসবে পুলিশ। এখন আপনি ভাবলেন আপনার বন্ধু আর সে নির্দোষ, সে বেঁচে যায়। যদি বলেন নাই, মিথ্যা হবে। যদি বলেন আছে, বিপদে পড়বে, আপনি তাওরিয়া করবেন, একটু দূরে আস, মনে আছে 2 হাত দূরে, সে বুঝলো অনেক দূরে, লোকটা বেঁচে গেল, এটা তাওরিয়া। এটা কি তাওরিয়া? কথা বুঝতেছেন? আল্লাহ যদি তাওরিয়া না রাখতেন, আমরা বিপদে পড়তেন আপনারা বউয়ের কাছে। কোথায়? কারণ মহিলারা সহজে বুঝতে চায় না। আপনার পকেটে টাকা আছে কিনা এটা জানবে না, আপনার আবদার করবে, যাচ্ছ ঢাকা, বেনারসি শাড়ি নয় আনারসি শাড়ি আনতে হবে। এখন বেনারসি আর আনারসি কেনার টাকা তো নাই নাকি? বাড়িতে এসে যদি বলেন দেখি নাই, কিনি নাই, তাহলে আপনার ঘরে 144 চালু হয়ে যাবে। ঠিক কিনা? আপনি একটু তাওরিয়া করলেন। কি করলেন? তাওরিয়া, কৌশল অবলম্বন করলেন। যে একটু খোঁজাখুঁজি করছিলাম, তেমন তো দেখলাম না, বেঁচে গেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি কথাটা না বলে তিনি কৌশল অবলম্বন করলেন, তাওরিয়া করে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যে করছে এখানেই আছে, সবার চেয়ে বড় যে সে করছে। মনে মনে আমি ইব্রাহিম নবী, আমার চেয়ে বড় আবার কে? আর বুঝাইলেন ওদেরকে, বড় যে মূর্তিটা, যার নাকে কুড়াল টাঙ্গানো, এটারই জিজ্ঞেস করো, যদি সে কথা বলে আর তোমরা কথা বলতে পারো। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটি কথায় অসংখ্য মূর্তি পূজারীর জ্ঞানের চোখ খুলে গেছে। ঠাকুরদেরকে ধরছে বাকিরা, ধরে বলল, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। মাথা নত করে সব বেরিয়ে আসলো, আর ঠাকুরদেরকে বলল, আসলেই তোমরা জালেম। যে খোদা কথা বলতে পারে না, কথা শোনে না, নাক কান ভাঙলে বাধা দিতে পারে না, এই রকম খোদা নামের বেহুদার পূজা করার দরকারটা কি? ইব্রাহিমই তো ঠিক আছে। ঠিক কে? সুবহানাল্লাহ বলবেন না? এ পরীক্ষায় তিনি উত্তীর্ণ।
ঠিক কিনা? এবার আসলো তার কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা। নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসেছে। ইব্রাহিমের এত ধৃষ্টতা, এত ক্ষমতা কই পেল? তাকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ আমাদের খোদাদের সাথে আর বেয়াদবি না করে। এখন মন্ত্রী পরিষদ তাকে পরামর্শ দিচ্ছে নমরুদকে, তাকে শুলে চড়ান। কেউ বলল ফাঁসিতে লটকান, কেউ বলল দেশান্তরিত করেন। সবার শেষে তাদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত একটা নিল। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ পাক বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সিদ্ধান্ত একটাই, এত বড় ধৃষ্টতা ইব্রাহিম দেখিয়েছে, তাকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দাও যদি তোমরা আসলে তোমাদের হাতে বানানো খোদাগুলোরে ভালোবেসে থাকো। সিদ্ধান্ত পাকা হয়ে গেল। বিশাল অগ্নিকুণ্ড গর্ত খনন করা হলো। তাবারিতে ইবনে জারির আত-তাবারি, হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, মাসের পর মাস মানুষ কাঠ জমা করতে লাগলো গর্তে। মহিলারা মান্যত করত, যদি সুস্থ হয় বাচ্চা, ইব্রাহিমকে জ্বালানোর জন্য 1 মণ কাঠ দিবে। এভাবে কাঠ জমা হতে লাগল। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল। আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের লেলিহান শিখা উদ্গত জ্বলছে। কথা বুঝতেছেন? প্রচন্ড আগুনের তাপে কাছে যাওয়া যায় না। এখন বড় বিপদ হয়ে গেল। হযরত ইব্রাহিমকে কেমন করে আগুনে ফেলবে? কাছেই তো যাওয়া যায় না প্রচন্ড তাপের কারণে। আল্লামা ইবনে কাসির কাসাসুল কোরআনে লিখেছেন, নমরুদের রাজ্যের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিল, তার নাম হলো হুজান। কি না? সে বলল, আমি একটা যন্ত্র বানাই দিতে পারবো। ওই যন্ত্র দিয়ে কাছে যাওয়ার দরকার নেই, দূর থেকে আগুনে ফেলা যাবে। সে তখন কাঠের একটি যন্ত্র বানালো। কাসাসুল কোরআনে তার নাম এসেছে মিন জানিক। কি নাম? মিন জানিক, যার বহুবচন মাজানিক। বহুবচন কি? এর বাংলা হলো কাঠের কামান। কাঠের কামান নির্মাণ হলো কাঠের কামান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধা হলো, কাঠের হাতলের মধ্যে বসিয়ে দেওয়া হলো। শুরু হলো রশি টানা। হাতল ঘুরছে, রশি কাটলেই তিনি চলে যাবেন আগুনে। আমার ভাইরা, মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহ পাক তার খলিলকে, তার দোস্ত ইব্রাহিমকে পরীক্ষা নেওয়া থেকে ছাড়লেন না। এ সময় পরীক্ষার জন্য জিবরিল চলে আসলেন। হযরত ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে জিবরিল বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে মুকাররাব ফেরেশতা হযরত জিবরিল। তুমি জানো আমার কত ক্ষমতা, আমি আল্লাহর কাছে কত প্রিয়। তোমার সামনে আগুনের লেলিহান শিখা জ্বলছে, কিছুক্ষণ পরে তুমি আগুনের গর্ভে চলে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। সাহায্যের যদি দরকার হয় আমাকে বলো, তোমার সাহায্য লাগলে আমি সাহায্য করব। আমার পাখার একটি ঝাপটায় শুধু আগুনের কুণ্ডুলি নয়, নমরুদ সহ তার জনগোষ্ঠীর জীবন বাতি নিভে যাবে। বলো সাহায্য লাগবে কিনা? আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম বললেন, রে জিবরিল, আমার সাহায্যের তো প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার পাল্টা প্রশ্ন,
হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্য তোমার কাছে চাইবো না যার জন্যে আগুনে ঝাঁপ দিচ্ছি সে আল্লাহর কাছে চাইবো। সুবহান, এ তো পরীক্ষা। এটা কি সুবহানাল্লাহ। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। হাতল ঘুরছে, হাতল ঘুরছে, জিবরিল মুচকি হেসে চলে গেলেন। সুবহান, রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম ঝাঁপিয়ে পড়লেন আগুনের কুণ্ডলিতে। তাওয়ারিখে তাবারিতে এসেছে একটি বর্ণনায় 3 দিন, আরেক বর্ণনায় 7 দিন, অন্য বর্ণনায় 40 দিন তিনি আগুনের গর্ভে থাকলেন। সবচেয়ে প্রসিদ্ধ মত 7 দিন। আজার মূর্তি পূজারীদের নেতা প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আগুনের দিকে অবলোকন করছে। ইব্রাহিমের পরিণতি কি তা দেখবে। এমন সময় দেখতে পেল আগুনের গর্তের ভিতরে সবুজ একটি বাগানে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম হাসি খুশি হেঁটে বেড়াচ্ছে। চরম আফসোসের সঙ্গে আজার তখন বলল, নে'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তুমি মহাসত্য রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওনার ইবাদত করো। আমরাই ভুলে আছি তোমার রব সর্বোত্তম রব এবং প্রতিপালনকারী, তাতে সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আগুন থেকে বেরিয়ে আসলেন। আগুন থেকে পরীক্ষায় পাস না ফেল? চলো বলতে হবে। তিনি যখন আগুনে গেলেন আল্লাহ আগুনকে হুকুম করলেন। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমি আগুনকে ডেকে বললাম, হে আগুন তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আগুন ওনার জন্য হয়ে গেল নাতিশীতোষ্ণ, না বেশি ঠান্ডা না বেশি গরম। কম্বলের ভিতর ঘুমাইলে মাঘ মাসে যে আরাম পাওয়া যায়, হযরত ইব্রাহিম আগুনের গর্ভে সে আরামটা পাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জন্য এই ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছেন, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অনেকে এর চেয়ে কঠিন পরীক্ষা দিয়েছে। তরিকায় পালন করার চেষ্টা করি। আমিন। আজে বাজে পোস্ট শেয়ার করতে পারেন, ভালো পোস্ট পারেন না, এটাই শেয়ার করুন, অন্যদের পড়ার সুযোগ দিন, দিনের পথে সবাইকে দাওয়াত দিন। ইনশাআল্লাহ ইসলামের বিজয় চিরদিন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।